সুষুপ্ত পাঠকের একটা পোস্ট দেখলাম, সেটা এডিট করা কিনা আমি জানি না। শুধু সুষুপ্ত পাঠক নয়, আরও অনেকের পোস্টে দেখলাম যে একটা টি শার্ট পরা কেউ একজন পানির বোতল কাঁধে নিয়ে যাচ্ছে, আর তার টি শার্টে লেখা, তার সাদা টি শার্টে লেখা, আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। এই গেঞ্জিটা মানে এই টি শার্টটা অথবা এই ছবিটা সত্য হলে তো সত্যই, কিন্তু যদি এডিট করাও হয়, কারণ আমি যেহেতু একটা চেক করিনি এটা সত্য নাকি, যদি এডিট করাও হয়, এটাই এদেশের অনেকের মনের কথা, অনেকেরই মনের কথা। তাই আমি আমার আজকের এই মুহূর্তের লাইভটার নাম দিয়েছি যে, নাম না মানে শিরোনামে আমি দিয়েছি যে ৭১-এর পরাজিত শক্তিরা সবসময় আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানাতে চাবেই। কারণ কি? কারণ হচ্ছে তারা ৭১-এর পরাজয়ের বেদনা পাকিস্তানিরা ভুলে যেতে পারে, কিন্তু এই দেশে যারা পাকিস্তানের দোসর তারা কখনো ভুলে যাবে না, ভুলতে পারে না। কারণ তাদের যে এই যে বিয়োগ ব্যথা পাকিস্তান ভেঙে যাওয়ার, এই প্রতিশোধের সমস্ত দায়ভার দিতে চায় ভারতের উপরে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর। যদিও তারা বারবার বলে যে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, সে বাংলাদেশ চায়নি, নতুন আলোচনা শুরু করছে এরা। তাহলে বাবা তোমরা শেখ মুজিবের সই ভাঙো কেন? তোমাদের এত রাগ শেখ মুজিবের উপর কে? কি কারণে এত রাগ, গুসা? পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যই তোমাদের এত গুসা? আমরা জানি তা না, আসলে তোমাদের গুসাটা হচ্ছে তিনি পাকিস্তান ভেঙেছেন, বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই জন্য তোমরা তার ভাস্কর্য ভাঙো, তার সই ভাঙো, তার সই পাড়াও। আমি নিজের চোখে, আপনারা তো এই দিন দেখলেন, আমি একদিন বলেছিলাম যে একজন ব্যক্তি, আমি ফেসবুকে লিখেছিলাম যে একজন ব্যক্তিকে আমি বঙ্গবন্ধুর সই পাড়াইতে দেখছি, বিএনপিরাই এটা অবিশ্বাস করছে, কিন্তু এবার তো দেখলেন আপনার নিজের চোখেই। ঠিক আছে, তারা ভাবছে আমার তার সাথে ব্যক্তিগত শত্রুতা, তার জন্য বলছিলাম, সেই জন্য আমি আর এগুলো আলোচনা করি নাই। যাই হোক, যে বিষয় আছে সেই বিষয়ে থাকি। গেঞ্জিতে কি লেখা ছিল? আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। এটা বাংলাদেশের বহু মানুষের মনের কথা, কোটি মানুষের মনের কথা, বিশেষ করে যারা, এদেরকে আমি হেফাজতে পাকিস্তান বলি। আমি কিন্তু বারবার বলি যে বাংলাদেশে আরেকটি প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে হেফাজতে পাকিস্তান। এরা পাকিস্তানকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। সেটা যে আবার দুই হতে পারে, যে তারা চান্স পেলে ফেডারেশন করবে, আর তাহলে তারা সেম পাকিস্তানি মাইন্ড সেট আপ এখানে চালাবে। পাকিস্তানে দেখবেন পাকিস্তানের সমালোচনা এই দেশে করা যায় না। হয় ভারতের সমালোচনা করলে, মানে পাকিস্তানের সমালোচনা করলে তারা খেপে যায়। ভারতের পক্ষে বললে খোদ আওয়ামী লীগের লোক সমালোচনা করে, খোদ আওয়ামী লীগের লোক আমাকে বাধা দিত যে আমি ভারতের কথা এত বলি কেন। আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের লোক বলতো আমাকে ভারত নিয়ে এত কথা বলো কেন। তারা এই লোকগুলো পাকিস্তানের সমালোচনা সহ্য করতে পারতো না, কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা এমন না যে তারা ওই বিএনপি থেকে, শিবির থেকে, জামাত থেকে ওখানে জয়েন করছে বা জাতীয় পার্টি থেকে, তা না। তারা আওয়ামী লীগের পরিবারের লোক, তারাই আমাকে এরকম বলছে যে আমি যেন এগুলো না বলি। আপনারা চাইলে এখন বললে বলবেন দুর্বল হয়েছে তাই বলছে, আমি সবল থাকতেও বলছি, আগেও লিখছি, বলছি। যাই হোক, সে প্রসঙ্গে আসি। আচ্ছা, এই দেশের মানুষ এত ভারত বিদ্বেষী কেন হতে চায়? এরা দেখবেন বলবেন ফেলানিরে মারছে সীমান্তে, আর কি করছে, কেন তুমি খেপো? আস্তে আস্তে জিজ্ঞেস করেন, বলবো যে ভারত আমাদের বন্যায় পানি দিয়ে মারে, তারপর আর কি করছে ভারতের বিরোধিতা করো, ভারত আমাদের সীমান্তে গুলি করে মারে, আর কি করছে ভারত বন্যার সময় পানি ছাড়ে, শুষ্ক মৌসুমে পানি দেয় না, আর কি করছে? এভাবে তাদের 10টা পয়েন্ট দেবেন। শেষে কোথায় গিয়ে ঠেকবে জানেন? ওই ৭১ সালে। মেলানি কিছু নেই, সীমান্তে যে যাওয়া যায় না, একটা 10 বছরের শিশু তো জানে সীমান্তে গেলে আপনাকে গুলি করবে, তখন বলবো কি গেলে গুলি করানো লাগবো? ঠিক আছে, সীমান্তে রাতের বেলা যান, দিনের বেলা যান, তারা গুলি করতে পারে ক্রস করলে। আপনারা যে আদালতে গিয়ে মারেন আর পাবলিক জ্বালাই দিতেছেন, পুড়ে দিতেছেন, মেরে ফেলতেছেন, ওইগুলি কিছু না। আর সীমান্তে গেলে গুলি করলে ওটা অপরাধ। যাই হোক, সেই প্রসঙ্গ থাক। এগুলো হলো ভারতের দোষ। আসলে ওগুলো ল্যাম এক্সকিউজ, বুঝেন? ওগুলো হচ্ছে ল্যাম এক্সকিউজ। এগুলো মূল এক্সকিউজটা কি? মূল সমস্যা হচ্ছে 1971 সালে এই বাংলাদেশকে স্বাধীনতার সহযোগিতা করেছে, তার কারণে
এই বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিরা এবং তাদের আওলাদেরা, তাদের রুহানি আওলাদেরা, তারপর কিছু চিঙ্গুয়াম বেজায় না খোশ, তারা এই বেদনা ভুলতে পারতেছে না। তার জন্য তারা উচিত কাজ মনে করে, তার জন্য তাদের একটা ইমানি দায়িত্ব মনে করে যে সন্তানকে ভারত বিরোধী হিসেবে, ভারত বিদ্বেষী হিসেবে তৈরি করতে হবে। এরা পারলে মায়ের পেট থেকে টেনে বের করতো ভারত বিরোধী হিসেবে। অথচ তেল ভারতের, পেঁয়াজ ভারতের, কারেন্ট ভারতের, আদা ভারতের, রসুন ভারতের, তারপর আপনার কি বলবো আর, চিকিৎসা হয়ে আসে ভারতে, বাচ্চা পয়দা করে নিয়ে আসে ভারত থেকে। বহু মানুষ IVF ট্রিটমেন্ট করছে, হসপিটালে আসছে বন্ধাত্ম দূরের জন্য, ভারত থেকে বাচ্চা পয়দা এখান থেকে করে নিয়ে গেছে। সেই সন্তানও ভারত বিরোধী হয়েছে। তার সন্তানকে সে বলে নাই, বাবা তোমার আমি ভারত থেকে চিকিৎসা করে নিয়ে আসছি, বলে নাই। বা বললে তাই কি হয়েছে, টাকা দিছি না। বুঝতে পারছেন যে টাকা দিয়ে চিকিৎসা করাইছি না। এটা হলো তাদের এক্সপিরিয়েন্স। আসলে ভারত বিদ্বেষী কারা বানায়, কেন বানায়, আপনারা এটা ভালো মতোই জানেন। প্রথমত কোথা থেকে ভারত বিদ্বেষী পয়দা হয়? প্রথম হচ্ছে সাম্প্রদায়িক। প্রথমে হিন্দু বিদ্বেষ থেকে আস্তে আস্তে ওটা ভারত বিদ্বেষে যায়, অথবা ভারত বিদ্বেষ থেকে ওটা হিন্দু বিদ্বেষে নিয়ে আসে। এটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে সুযোগটা ব্যবহার করে তারা। কিন্তু এদের প্রথমে মুক্তিযুদ্ধ আপনাকে আনবে না ভারত বিরোধিতায়। তাহলে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আপনাকে তৈরি করার পরে বলবে। যেমন আমি একটা পোস্ট দিয়েছি, আমাকে একজন ইনবক্সে লিখছেন যে তার সহকর্মী মুক্তিযুদ্ধের ভাতা খায়, মুক্তিযুদ্ধের কোঠায় চাকরি নিছে, সে এবং তার সন্তান, অথচ তারা মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের বিরোধিতা করে। সেই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলছেন যে মুক্তিযোদ্ধা রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, এবং তার কথাটা সত্য। মুক্তিযুদ্ধের ভাতা খায়, আমি এরকম বহু লোক চিনি। তিনি তো আমাকে মেসেজ করেছেন, আমি এরকম অনেক লোককে চিনি। তারা আস্তে আস্তে মডিফাই করে, পরে একসময় বলবে তারপর আবার বলছে যে ভারত এই দেশে মুক্তিযুদ্ধ না করাইলে আমার বাবা মরতো না। আলাপ শুনছেন, এটা একদিনে যাবে না, এক্সট্রিম। আস্তে আস্তে প্রথমে আপনার জামাত এসে বলবেন না শিবির করো বা জামাত করো, প্রথমে বলে আসেন ভাই মসজিদে যাই, মসজিদে নিয়ে আপনার হাতে পরে জামাতের লাড্ডু ধরাই দিবে। এটা তাদের প্ল্যান। মসজিদ হলো তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মসজিদ এবং মাদ্রাসা। আর ভারত বিরোধী কোথা থেকে আসে? যত মাদ্রাসা আছে, যত ছাত্র এবং শিক্ষক, 100-র মধ্যে 99% ভারত বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী। বিশ্বাস হয় না আপনার? এখন বলবেন ভাই মাদ্রাসা লোক তো আওয়ামী লীগ করে। ওটা তাদের আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ করে, যখন থাকে না তখন করে। ভুলে নিতে পারবেন। আমি অনেক কেস চিনি, তারা আওয়ামী লীগের আমলে চাকরি নিছে, আওয়ামী লীগ তাদের চাকরি দিছে, তারপর তো আওয়ামী লীগের পক্ষে বলে না। মাদ্রাসার না, অনেকেই মাদ্রাসার বাইরেও চাকরি নিছে আওয়ামী লীগের কোটায়, কিন্তু আওয়ামী লীগ বিরোধী লোক। যাই হোক, ভারত বিরোধিতা কারা শেখায়? প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসা। এটা হলো ভারত বিরোধিতার হলো এটা কি বলবো, একটা এটা প্রোপাগান্ডা সেন্টার ভারত বিদ্বেষ। সেখানে দিনে একবার হলেও ভারত বিদ্বেষ বলা হয়। কিন্তু ফেলানিরে মারছে সীমান্তে, গরু চোর মারে রাতে বা দিনে, বা চিনি চোর মারে সীমান্তে, এটা নিয়ে বহুত সমালোচনা। ভারত দেখতে পারে না। তা বাবারা 30 লক্ষ লোক মারলো, তার কথা তোমরা কেমন ভুলে গেলা? ওইটা খারাপ না। ওটার মুসলমান ভাই, এক মুসলমান ভাই আর এক মুসলমানের দোষ লুকাইতে হয়, তাই না? হ্যাঁ, তাহলে সোয়াব হয়, চালাই বেচতে যাওয়া। এক মুসলমান বাংলাদেশের যত রাজাকার আলবদর আলসান্স আছে, এদের দোষ লুকাইলে, আর পাকিস্তান যে আমাদের 30 লাখ খুন করছে এবং 2.5 লাখ থেকে 4 লাখ ধর্ষণ করছে, এটা যদি লুকাইতে পারো তাহলে চালায় পাকিস্তানিদের সাথে বেচতে চলে যাওয়া। পাকিস্তানের পক্ষে কথা বলা হলো ইমানের অঙ্গ। আমরা ছোটবেলা পড়ছি ইসলামের স্তম্ভ 5টি, এখন ইসলামের স্তম্ভ 6টি। তাহলেও পাকিস্তানের বিরোধিতা করা যাবে না, পাকিস্তানের পক্ষে বলতে হবে। এটা হলো ইসলামের 6 স্তম্ভ হয়ে গেছে এখন। অনেকে হয়তো বলেন ফরি তুমি মুক্তিযুদ্ধের কথা বলতে এসে এই যে ধর্মরে টানলা, এটা একটা কাজ হইলো জি সোনার চান। এটাই সত্য শুনতে একটু তিতাই লাগবে। আমার কাজ আপনারা যাহা বলেন তাহা বলা না তো, তাহলে আমার ফরিদের দরকার নাই। আপনারা যা বলতে চান তাই যদি সবই ওইটাই বলি, শুধু ওইটুকুই বলি, তাহলে তো আমার বক্তব্য শোনার দরকার নাই। আমার মতো এরকম বক্তব্যদের বহু লোক আছে, আমি সেগুলোই বলি যেগুলো কেউ বলতে চায় না, আমি সেগুলোই শোনাই যা কেউ শুনতে চায় না। কিন্তু সত্য কি সত্য না? প্রত্যেক মাদ্রাসায় যারা পড়ে তারা ভারত বিরোধী হয় না এবং শেখানো হয় না।
প্রত্যেক মাদ্রাসা ছাত্র জানে যে রবীন্দ্রনাথ নজরুলের কবিতা চুরি করছে, তার নোবেল প্রাইজ চুরি করছে, তার নোবেল প্রাইজ চুরি করে সে নোবেল পাইছে। এগুলো প্রত্যেকটা মাদ্রাসা ছাত্র জানে। আজকাল তো আল্লাহর রহমতে বিশ্ববিদ্যালয়গুলো হায়ার মাদ্রাসা হয়ে গেছে, সেখানেও এগুলোই পড়ায়। আমি মাস্টার ডিগ্রি করা না, খালি স্কুলের শিক্ষক, মাদ্রাসার তো বটেই, মাদ্রাসার প্রত্যেকেই তো এটা জানে যে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরি করছে রবীন্দ্রনাথের, হ্যাঁ, নজরুলের নোবেল প্রাইজ চুরি করছে নজরুলের ঘুম তো প্রচুর ঘুম আসছে, ভুলে যেতেছে। রবীন্দ্রনাথ নজরুলের নোবেল চুরি করে আজকে পুরস্কার পাইছে। এটা সব জায়গায় পড়ায় বইয়ের মধ্যে লেখা নাই, কিন্তু পড়ায়, মাদ্রাসার সব স্যার পড়ায়। হাই স্কুলের শিক্ষক, আমি যে স্কুলে পড়ছি, আমি যে কলেজে পড়ছি, সেইখানেও এগুলো শিখাইছে, এখনো শেখায় কলেজে, স্কুলে। আমার কাছে যে পড়তে আছে তারা বলছে যে তাদের এগুলো মাদ্রাসায় বলছে, সরি স্কুলে বলছে, স্যারে বলছে, কিন্তু ওইখানে যে জন্ম তারিখটা আছে, ওই সে স্যার পড়াইতে বাংলা স্যারই কথা বলছে। এই হচ্ছে আমাদের সমাজ। এটা দুঃখ, কারণ কিন্তু একটাই কারণ হচ্ছে ওই যে মসজিদ মাদ্রাসা থেকে ভারত বিদ্বেষী প্রোপাগান্ডা ছড়াইতে এখানে প্রথমে আসবে হিন্দু, তারপর আস্তে আস্তে ভারত, অথবা ভারত আনবে হিন্দু, তাদের এটা বলতেই হবে। সেই জন্যে ভারত বিরোধিতা এই দেশে এত মার্কেট পায় যে আসিফ নজরুলের মতো একজন প্রফেসর, বিজ্ঞ, নিঃসন্দেহে আমি তার শিক্ষাগত যোগ্যতা এবং তার পেশার দক্ষতা নিয়ে আমার কোনো সমালোচনা নাই, কারণ তিনি অনেক যোগ্য মানুষ, কোনো সন্দেহ নেই। কিন্তু তার মতো লোক কত বড় মিথ্যা কথা বলে, 26 লক্ষ ভারতীয় চাকরি করে বাংলাদেশে, এখন কোথায় 26 জন তো বের করতে পারলেন না। এর জন্য তো চিঠি 420 ধারা তার নামে মামলা হওয়া উচিত, অথচ তিনি উপদেষ্টা হয়েছেন। এই দেশে ভারত বিরোধিতা করলে উপদেষ্টা হওয়া যায়, এই দেশে ভারত বিরোধিতা করলে প্রধান উপদেষ্টা হওয়া যায়। আমি কিন্তু সারাদিন পাকিস্তানের বিরোধিতা করে বাংলাদেশে কোনোদিন এমপি হতে পারবো না। আপনি লিখে রাখেন, আমাকে ভোট দিবে না, খোদা আওয়ামী লীগেরা ভোট দিবে না। কথার কথা ধরেন, আমি কোনোদিন এমপি ইলেকশন করলাম, আমার আওয়ামী লীগের লোক ভোট দিবে না, কারণ আমি তীব্র ভারত বিরোধী, পাকিস্তান বিরোধী বয়ান দিছি ভারতের পক্ষে। আমি ভারত বিরোধীদের দেখতে পারি না, এই কারণে আমার বহু আওয়ামী লীগের লোক কথার কথা, আমার নৌকা মার্কা দিলে আমি ফেল করবো, দাসা ফেল করবো। আমার মনে করেন আমাকে কোথাও নৌকা মার্কা দিল, আমাকে আওয়ামী লীগের লোক ভোট দেবে না, বরং বিএনপি জামাতারে 2-4টা বলে দিতে পারে, আওয়ামী লীগের লোক দিবে না, বলবে শালা পাকিস্তানের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের লোক দিবে না আমার ভোট। আমি জানি এটাই সত্য। কেন? কারণ যতই উপর আওয়ামী লীগ করুক, পাকিস্তানের প্রতি মায়া গো। কিস্তি টুপি খুইলে আওয়ামী লীগে যোগ দেওয়ার লোক, বুঝতে পারছেন তো? কিস্তি টুপি, যারা আমার সিনিয়র তারা জেনে গেছেন, বুঝে, কিস্তি টুপি খুইলে আওয়ামী লীগে গোল টুপি পরে, কিস্তি টুপি খুলে, এবং গর্ব করে যে কিস্তি টুপি জিন্না পড়তো, এগুলো বলছে আওয়ামী লীগের নেতা আমার সামনে বলছে। আমি কোনো বিএনপির নেতার বাসায় যাই, আমি কোনো জামাত নেতার বাসায় কোনোদিন যাইনি, কিন্তু জাতীয় পার্টি, বিএনপি, আপনাদের আমি লিখছি, আওয়ামী লীগের নেতাদের বাসায় গেছি। আমি আওয়ামী লীগের বাসায় গিয়ে, ছোট নেতা বড় নেতার বাসায় গিয়ে জিন্না টুপি পাইছি, জিন্না টুপি পড়তে। আমি বলছি জিন্না টুপি আমার বাবা পড়তো, একে বলতো আমার দাদাই পড়তো। বাপের দাদায় জিন্না টুপি পড়তো, সেটা রাখছে, বাপ দাদার কোনো চিহ্ন রাখে নাই। বাপের বাড়িতে উঠতে দেয় নাই, মায়ের বাড়িতে উঠতে দেয় নাই, ভাই বোনেরে চিন্না টুপি আওয়ামী লীগের নেতার ঘরে আমি নিজের চোখে দেখছি। আমি শেখ ফরিদ, নাম বলতে ছেলে নাম বলবো, এখন বলবো না, এখন বলবেন বিপদ অবস্থায় বলছি, যখন ক্ষমতায় তখন বলতে বললেন বলবো। আওয়ামী লীগের লোক জিন্না টুপি খুলে যায়, সেটা বহু নেতা যায় আওয়ামী লীগ হয়েছে, তারা তোমাকে ভোট দিবে না। কথার কথা যদি আমি আবারও বলি, আমি কিন্তু কোনোদিন ইলেকশন করতে পারবো না বা করবো না, এটা আমার টেন্ডেন্সিও নাই। কারণ আমি কোনোদিন আমি নেতা হিসেবে একেবারে আনফিট, একেবারে ফুললি আনফিট। কারণ আমি জেল খাটবো, আমার যদি আপনি মেম্বারও বানান তাও জেল খাটবো, আমার যদি চেয়ারম্যান বানান তাও জেল খাটবো, আমার মেয়র বানালেও আমি জেল খাটবো, আমার এমপি বানালেও জেল খাটবো, মন্ত্রী বানালে তো আমি জেল খাটবোই, নির্ঘাত। কারণ আমি তো যা আসবে চোখ বন্ধ করে সাইন করবো, একটা টাকাও তো নিবো না। তার প্রথমত আমার চান্সার আমার যে শালা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেয়র বানানো যাবো না। আর দ্বিতীয়, আমি এই যে পাইকারি সাইন দেবো 2-4টা এমন সাইন দেবো, আমার জেল অটো হয়ে যাবে। তাই আমি এটা কোনোদিন করতেই পারবো না। তাই এটা নিয়ে আমি ভাবি না। একটা উদাহরণ দিলাম আপনাদের, আরও পরিষ্কার করে বলি। বাংলাদেশে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিশেষ করে আহলে হাদিস যারা, ওহাবি যারা, এরা দেখবেন তীব্র ভারত বিরোধী, আরো বেশি ভারত বিরোধী এরা। মাজারবন্দিরা তো একটু আছে, কারণ ভারতে কিছু মাজার আছে, ওই সেন্স থেকে ভারতকে তারা ভালো ওই জন্য বাসে না, কিছু মাজার আছে বলে। এই দেশের সবচেয়ে যে আমার প্রিয় সকৃত নোমান, আমার প্রিয় লেখক সকৃত নোমান এবং আরিফ রহমান, এরা দুইজনই মাজারের পক্ষে, সুবিধের পক্ষে লেখে, আমি দেখি, আমি হাসি। ঠিক আছে, তারা আমার চেয়ে বিজ্ঞ পণ্ডিত, দুইজনই আমার চেয়ে বয়স অনেক কম, কিন্তু তারা দুইজনই পরস্পর বিরোধী চেতনার, মানুষের ভাষায় তারা সকৃত রহমানকে আওয়ামী লীগের দালাল বলে, আরিফ রহমানকে কেউ চিঙ্কুবাম বলে। দুইজনই আমার প্রিয় পছন্দের। যদি এদের সাথে আমার খুব, আরিফের সাথে জীবনে আমার একবার মুখোমুখি দেখা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার খুব প্রিয়। সকৃত রহমানের সাথে কয়েকবার দেখা হয়েছে, এমনি ব্যক্তিগত সম্পর্ক নাই, কিন্তু তাদের লেখার কারণে আমি তাদের প্রিয়, তারা আমার কাছে প্রিয়।
তো এই সক্রিয় নোমান আর আরিফুর রহমান দেখি মাজারের পক্ষে লেখে। আমি জানি আমার চাইতে বেশি আরিফুর রহমানের সক্রিয় নোমান মাজারে থাকে নাই। আমি মাজারে থেকেছি। এই বাংলাদেশের সব মাজার এবং ভারত উপমহাদেশের প্রায় মেজর সব মাজারে আমার চলাফেরা ছিল এক সময়। আমি সেখানে থাকছি, খাইছি, ঘুমাইছি, একেবারে নিচু লেভেল থেকে শুরু করে উপরের লেভেল পর্যন্ত আমি চলাফেরা করছি। আমি জানি তাদের মানসিক অবস্থা কি। আমি পড়েছি, তাদের লেখা বই পড়েছি। আমি এমন না যে শুনে, ওই মাজারে তাদের লেখা পাবলিশ করা বই আমি পড়েছি। ওখানে কি লেখা আমি জানি, আপনারা ওগুলো জানেন না। ভারত বিরোধিতা থাকতেই হবে। ভারতের মুসলমানরাই, অনেক মুসলমান ভারত বিরোধী। আর তো বাংলাদেশ, আপনি কি জানেন যে ভারতের অনেক মুসলমান ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী? আপনারা জানেন না, আমি জানি। আর বাংলাদেশে মুক্তিযুদ্ধই হচ্ছে আসল সমস্যা, তাই তারা গেঞ্জিতে লেখে। বা এটা তার গেঞ্জির পিঠে না, ওটা আসলে তাদের হৃদয়ের কথা। তারা পারলে মায়ের পেট থেকে, আমি খারাপ শব্দ ব্যবহার করলাম না, কারণ আমি কমিটমেন্ট দিয়েছি অনেকেই, যার খারাপ শব্দ অনেকেই কমেন্টস করছেন, দেখি নাই, পড়ি নাই। সেনা নিজেই প্রকাশ্যে কর্মীদের নিজে নিয়মিত নামাজ পড়ে, হ্যাঁ হ্যাঁ, আজিব নামাজ শুরু করে, হ্যাঁ ভারতের দালাল, হ্যাঁ। কেন আপনি যে লেখলেন আমি ভারতের দালাল নাকি, তো আপনি কি পাকিস্তানের দালাল? এতে তো বোঝা গেল। আপনি কেন মনে হইলাম ভারতের দালাল? কারণ আপনি পাকিস্তানের দালাল। কে যেন লিখছে দেখলাম। হ্যাঁ, কেন এটা মনে হয়? ও, পাকিস্তানের দালাল হলে বেচতে চেঁচালায় বেচতে যাবেন। যান যান, বেচতে যান। আপনারা পাকিস্তানের দালালি করে চেঁচালায় বেচতে যান, আমি দুজকেই যাবনি, সমস্যা নেই। একজন লিখছে যে পাকিস্তানের দালাল নাকি, ভারতের দালাল নাকি, তা আপনি কি পাকিস্তানের দালাল? যাই হোক, এটা তাদের গেঞ্জির পিঠে লেখা না, এটা আসলে তাদের হৃদয়ের কথা। তাদেরকে ভারত বিদ্বেষী হইতে হবে। কারণ হইল ভারত বিদ্বেষী হওয়ার আর কোনো কারণ নাই। ভারত বিদ্বেষী হওয়ার কোনো কারণই নাই। একটাই কারণ, তা হচ্ছে যে হ্যাঁ, বেলুচকে ইলেকশন, বেলুচগুলো পাকিস্তান তো ভাঙবে, পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে। তখন পাকিস্তানের যত না মাতম হবে, তার চেয়ে বেশি মাতম হবে বাংলাদেশে। আর এই যারা মনে করেন যে পাকিস্তান ভেঙে ফেলছে ভারত, তাদের উদ্দেশ্য বলি, কোনো মেন্টাল ছাড়া কেউ এটা বিশ্বাস করতে পারবে না যে 1800 কিলোমিটার দূরে একটা দেশ, তাদের সাথে কোনোভাবে আমাদের মিল নাই। তারা আমাদের দেখে হাসে, ছোট লোক, কালা, তাই না? আমি যে কালা, আপনাদেরও কালা কয়, যারা বাংলাদেশের ধলা আছেন তাদের ওরা কালা কয়, কালা, খাটো, বেটে। অথচ অনেক পাকিস্তানের এসছে, কিন্তু আমি লম্বা, কালো, বেটে, কিছু বুঝে না, ব্যাককল, আর কি বলে জানেন, আমরা মাছ খাই, এটা একটা গালি। পাকিস্তানিরা কিন্তু বলে এটা একটা গালি। বাঙালি ভাত খায়, মাছ খায়, এটা একটা গালি। হাসান নিসার বলছেন যে পাকিস্তানিদের কিভাবে বাংলাদেশি ছাত্রদের অপমান করতো। খোদ পাকিস্তানি প্রফেসর বলছে যে বাংলাদেশি ছাত্র যারা পাকিস্তান পড়তে যাইতো তাদের কিভাবে হেয় করতো, ছোট লোক বলতো। তিনি নিজে বলছেন। আবার সাহাবনামা নামে একটা বই আছে, লেখকের নাম ভুলে গেছি, সাহাবনামা নামে একটা বই লিখছে পাকিস্তানের একজন সচিব। সেখানে লেখা আছে বাঙালিদের কিভাবে বেইজ্জতি করতো। এটা ভারতের বই লেখা না, সোনার সানারা। আবার বাংলাদেশে আরেক ধরনের লোক আছে, যদি কোনো হিন্দুর লেখা বই থাকে, যদি ধর্ম মুসলমানের তো বই পড়া যাবে না। কেন? কয়েকদিন তো বিরোধিতা করবেই। আমাকে ছাত্রলীগের ছেলেরা বলছে, ভাই এই কোন বইয়ের রেফারেন্স আমি বলছি এইটা। তখন কি বলে জান, তো হিন্দুর লেখা, পড়া যাবে না। কিন্তু গাধা এটা জানলো না যে ওই বইটা অনুবাদ করছে একজন মুসলমানের লেখা থেকে। এই গাধাটার এটা বুঝলো না, কয়টাতে হিন্দুর লেখা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, মানে এটা কিন্তু শিবিরের কথা বলি নাই, এটা কিন্তু জামাতের কথা বলি নাই, ভিন্ন ছাত্রলীগ করা ছেলের কথা বলতেছি। এই হচ্ছে আমাদের সমাজ। বাংলাদেশে আপনি বিএনপির কথা বাদ, বিএনপিতে তো 90% ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী। যদিও হিন্দুরা বিএনপি করে, হ্যাঁ, পরিস্থিতির কারণে করে। কেন করে সেটা আরেকদিন জানাবো। কেন হিন্দুরা বিএনপি করে সেটা আপনাদের একদিন জানাবো। কেন আওয়ামী লীগ করে তাও জানাবো। আবার বললেন না যে শুধু বিএনপি করে। হিন্দুরা কেন সংগ্রাম, যেমন বাংলাদেশে অনেক লোক আছে বাম রাজনীতি করে, কেন জানেন? কেন আওয়ামী লীগ বিএনপিতে ভাত পায় না, লাথিতে বের করে দিবে। তার কম্পিটিশন আছে, এই জন্য যাবে না, এই জন্য ছাত্র ইউনিয়ন করবে, এই জন্য কমিউনিস্ট পার্টি করবে। যদিও কমিউনিস্ট পার্টি যায় না খুব একটা, ওই জন্য বাম রাজনীতি করে। ঢাকার অনেক লোক বাম রাজনীতি করে, কেন জানেন? ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগে কম্পিটিশনে পাবে না, লাথি খাবে, এই জন্য যায় না, কম্পিটিশনে যাইতে রাজি না। অধিকাংশই, সবাই না তো অধিকাংশই। বলছিলাম ভারত বিরোধী পয়দা করবে এই দেশে, কারণ মুক্তিযোদ্ধারা জিতে গেছে এই দেশে।
বাংলাদেশ নামে একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে, এটা বাংলাদেশের অনেক হেফাজতে পাকিস্তানি জামাত, নেজামে ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, চরমনায়ের পীর, এই যে ইয়াবা মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইয়াবা, এদের সহ্য হচ্ছে না। তারপর ভাসানীপন্থী, এদের এই বাংলাদেশটাকে সহ্য হয় না। চাপা যতই মারুক, পিন্ডি থেকে স্বাধীনতা পেয়েছি, দিল্লির ই করতে নয়, কি গোলামি করতে নয়, তাই ওয়াশিংটনের গোলামি আর ডক্টর ইউনুসের যার পাসপোর্ট বাংলাদেশি না তার গোলামি করতে খুব ভালো লাগে না সোনার সানারা? ওহ ডাইলগ মারে, পিন্ডির গোলামি ছেড়েছি দিল্লি। তোমার ভাসানী যে দিল্লির কাছে যে বাড়ি চাইছিল, জায়গা চাইছিল, সেটা কি আমি চাইছিলাম? আমার বাপে চাইছিল ভারতে জায়গা, ভারতে চাইছে, তোমার ভাসানী চাইছে। আবার আজকে দেখলাম কর্নেল ওলি পাগলামি শুরু করছে, এটা পরে লাইভে আরেক সময় বলবো, পরে লাইভে আসতেছি বলে ওটা অন্য বিষয়। যাই হোক, সিংকুবামেরাদেরও একই কেস, এগুলো কিন্তু নামাজ রোজা করে, সারাদিন গাঁজা খায় আর বাটপারি করে, আর কোনো কাজ নাই, বদমাইশি। আর সারাদিন ভারত, শেখ হাসিনা, শেখ মুজিব এগুলো বিরোধিতা করলো, কোনো কাজ নাই। কারণ মুক্তিযুদ্ধ এরা হলো কোট্টাই পড়া মৌলবী আর কি, ক্লিন শেপ মৌলবী, বুঝতে পারছেন? কবি পাবেন, সাহিত্যিক পাবেন, গীতিকার পাবেন, গায়ক পাবেন, বুঝছেন? এরা কিন্তু গায়ক, শিল্পী, কিন্তু কোনোদিন দেখবেন না যে সিংকুবামেরা, কোনোদিন দেখবেন না যে কোথাও গান বাজনার বন্ধ করে দিলে বা শিল্পীরা মানে তার প্রতিবাদ করে। সিংকুবামেরা কোনোদিনই যাবে না। কেন করে না? ইন্টারেস্টিং না? যাই হোক, যেটা বলছিলাম, ৭১-এর পরাজয়ের বেদনা এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা মেনে নিতে পারতেছে না আজও, যদিও পাকিস্তান খোদ মেনে নিছে। কিন্তু বাংলাদেশের, কারণ এটাই নিয়ম, বাঁশের চেয়ে কঞ্চি বড়ই হয়, কঞ্চি বড় হবে, ভাঙ্গির চেয়ে বিসি বড়, এরকম হলো বাংলাদেশের মুসলমানের মন বোঝা বড় মুশকিল। আহমদ সফারের বইটা আপনারা পড়বেন, সলিমুল্লাহ খান স্যার যে মাজারে খাদেম, সে আহমদ সফার বইটা পড়ুন, বাঙালি মুসলমানের মন, এদের মনটা বড়ই বৈচিত্র্যময়। এদের আদিপুরুষ সব ছিল হিন্দু আর বৌদ্ধ, কিন্তু এরা মনে করে নিজেদের তুর্কি, নিজেদের মনে করে আফগানি, নিজেদের মনে করে পাকিস্তানি। হাস্যকর ব্যাপার, পাকিস্তান নামে শব্দটা 1940 সালে, এদের পাকিস্তানি মনে করে। অথচ বাঙালির ইতিহাস 2500 বছর আগে এনে সে অহংকার বোধ করে না। কারণ ওই যে মাদ্রাসা, এইবার আসি আসল জায়গা, ওই মাদ্রাসাগুলো হলো ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনা বিদ্বেষীদের আতুর ঘর। এখান থেকে পয়দা হয়, এখান থেকে এগুলো আস্তে 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 স্প্রেড করে ঢুকে কলেজে, স্কুলে, তারপরে যা হলো ইউনিভার্সিটিতে। এই ভারত বিদ্বেষ আস্তে আস্তে ওইখানে ঢুকে দেয়। মাদ্রাসার একটা ছেলে পাবেন আপনি যে মুক্তিযুদ্ধের পক্ষে, একটা ছেলে, কওমি মাদ্রাসার একটা ছেলে পাবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বাস করে। ওরা জানে যে মুক্তিযুদ্ধ এটা বোয়া, আপনি বিশ্বাস হয় না, আপনি ইন্টারভিউ নেবেন আমার ছাড়া, একা একা যে এমনি বললে তখন চুপ থাকবে, আলাদা আলাদা জিজ্ঞেস করবেন। আর অর্ধেক তো আলাদা আলাদা না, সামনে আপনারই বলবো। আর জামাত যারা করে তারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে কোনোদিনই করে না। জামাত ইসলাম যে করে কোনোদিনই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, তারা এখনো বলে ওটা তাদের সঠিক ছিল, ৭১-এ তাদের ভূমিকা। ঠিক আছে? মাদ্রাসার যত শিক্ষক আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, একটা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করে না, একটাও না। তো যে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করে না সে তো ভারত বিদ্বেষী হবেই, সে তো হিন্দু বিদ্বেষী হবে, তারা শেখানোই হয়েছে এটা। কিন্তু এর এগেনস্টে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার আওয়ামী লীগ, চ্যাম্পিয়ন আওয়ামী লীগ, তারা কোনো পদক্ষেপ নেয় নাই। তার জন্য আজকে তাদের এই স্বর্গপতন। নিজেদের ভুল তো আছে, তারপরও স্বর্গপতন ঘটে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, ওই ছবিটা গেঞ্জির ওই টি শার্টের পিছনে লেখা আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানায়, এটা পিঠে না, এটা আসলে তাদের হৃদয়ের কথা। এটা থাকবেই যতদিন বাংলাদেশে ৭১-এর পরাজিত শক্তি থাকবে, এরা টিকে থাকবে, ততদিন এই ভারত বিদ্বেষ পয়দা হবেই। ভারত সরকার এটা কি জানে আমি জানি না, তাদের অ্যাজামশন কি আমি জানি না, এই ব্যাপারে তাদের মূল্যায়ন কি আমি জানি না, এই ব্যাপারে তাদের থিসিস কি, স্টাডি কি, আই ডোন্ট নো। কিন্তু আমি পরিষ্কার বলে দিলাম, বাংলাদেশে ভারত বিদ্বেষী পয়দা হওয়ার একটাই কারণ, কোনো কারণ নয় যে পানি দেয় মারে, চালে মারে, ডালে মারে, মিথ্যা কথা, তারপরে বন্যায় দেয়, মিথ্যা কথা, তারপরে সীমান্তে মারে, এগুলো সব মিথ্যা কথা। ৩০ লক্ষ লোক মারলো, সেই দেশটা তোমার পেয়ারা, ভালো লাগে। আর সীমান্তে চুরি করতে যায় মারা যায়, গরু চুরি করতে যায় জেল খাটে, সেটা তার জন্য তোমার আফসোসের কমতি নাই। এই ব্যাপারে সিংকুবামেরা জামাতের দেশে, হেফাজতের দেশে, শিবিরের সে 10 কদম আগে নিকলা। আবু সাইদ তোমার কাছে শহীদ হয়ে গেল, আর মুক্তিযোদ্ধারা তোমার কাছে চুক্তিযোদ্ধা হয়ে গেল না। যাই হোক, কি বলবো, আর বলার কিছুই নাই। এই দেশের এমনি, এই দেশের জনগণ হলো স্টুপিড, বেশিরভাগ জনগণ স্টুপিড, জনগণ স্টুপিড না, স্টুপিড বানিয়ে রাখা হয়। এদেরকে ইচ্ছা করেই এরা ভারত বিদ্বেষী তৈরি করে, করবেই, করতেই থাকবে। কারণ হচ্ছে ৭১-এর, বারবার বলতেছি, আবারও বলি, ৭১-এর পরাজয়ের বেদনা এরা হৃদয় থেকে মেনে নিতে পারতেছে না। এদের সে দাগ, সেই ক্ষত,
সেই 94,000 95,000 সৈন্যের আত্মসমর্পণ, আহা হা হা, ভারতের কাছে 95 সৈন্যের, তাও আবার পাকিস্তানি যারা মনে করতো পৃথিবীর সেরা, তাও আবার মুসলমান, সব গিয়ে হিন্দু ভারতে গিয়ে আত্মসমর্পণ করছে। এই লজ্জা তাদের ঘুম হয় না, এই প্রতিশোধ নেওয়ার জন্যে এই বাংলাদেশের মসজিদ এবং মাদ্রাসাগুলো। মসজিদে তো আপনি নামাজ পড়া দেন, আমি নামাজ পড়তে যাই না, আমি জানি না তারা কি বলে। এখন বলবেন যে হে বেটা তুই তো মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তুই হচ্ছে মাদ্রাসা বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী। আজ পর্যন্ত শুনেন এই মাদ্রাসাগুলো কত জঘন্য একটা উদাহরণ দেয়। আমরা কোনো মাদ্রাসায় বলাৎকার হলে কোনো কমিটি দেখবেন ছাপায় দেয় কেন? আমাদের শৈশবেতে বহুবার ছাত্র বলাৎকার হয়েছে, প্রকাশ হয় না। দুই একটা হাতে নাতে ধরা বলে বাধ্য হলে, পরিচিত হলে তখন শেয়ার করতো, জামালপুরে শেয়ার করতো। সারা বাংলাদেশে তেমনই পত্রিকায় তাও আসে, 100-র মধ্যে হয়তো 5টা আসে নিউজে। 100টা মাদ্রাসা যদি বলাৎকার হয় 5টা নিউজ আসে, তারপরে সেগুলো সঠিক বিচার হয় না। কতবার ধামা চায়, অনেক মা বাবা বিচারই চায় না। কারণ কি জানেন, যদি বেচতে সেল চালায় বেচতে যাবে, পোলাপান ভর্তি করায়, বেচতে যাওয়া বন্ধ। শুধু মাদ্রাসার হুজুর পুটকি মারলেও তা বলা যাবে না, কারণ বেচতে যাওয়া বন্ধ হয়ে যাবে। তো সেইটা নিজের সন্তানদের বলাৎকার করে, নিজের মেয়েরে ধর্ষণ করে, সেগুলোই বলে না। আর 71 সালে অন্যের মানুষকে ধর্ষণ করছে, এগুলো মনে রাখবে। কিন্তু মাদ্রাসা হচ্ছে এই ভারত বিদ্বেষীদের ঘাঁটি, এটাই সত্য। বাংলাদেশে যত মাদ্রাসা আছে এগুলো সবগুলোই ভারত বিদ্বেষী, মুক্তিযুদ্ধের বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার আতুর ঘর হচ্ছে এগুলো। আমার কথা শুনতে খারাপ লাগলে আমার কিছু করার নাই, আমার কাজ এগুলো। যাহা ডক্টর হুমায়ুন আহমেদ বলছে, যাহা আপনি শুনতে চান না তাহা বলার নামই বাক স্বাধীনতা, আমি তাহাই বলি। নইলে আমার মতো ফরিদ, আমার চেয়ে বড় বড় পণ্ডিত এই দেশে পড়ে আছে, আমার চেয়ে হাজার হাজার লাখ লাখ পণ্ডিত, আমার চেয়ে বড় বড় পণ্ডিত বইগুলো আপনাকে বলবে না, কোনো বুদ্ধিজীবী এটা বলবে না, কারণ ব্যবসা লস। কারণ আমি এগুলো বললে তো বুদ্ধিজীবীরা টিভিতে ডাকবে না, টকশোতে ডাকবে না, কলাম লিখে টাকা পাবে না, টকশো থেকে টাকা পাবে না। ইভেন বামপন্থীরাও বলবেন। আমরা কোনো বামপন্থীরা শুনতেন কোনোদিন টকশো থেকে মাদ্রাসায় বলৎকারের কথা বলতে? একটা নায়ক, একটা ফালতু এক নায়ক আছে বাংলাদেশের, নাম হলো কি যেন, জায়েদ নাকি কি, হ্যাঁ জায়েদ নাকি জাভেদ খান। আমি তো বাংলা সিনেমা দেখি না এখন, পুরোনোগুলো এখন তো এগুলো জানি না। জায়েদ নাকি জাভেদ খান, সে শুধু বলছিল যে মাদ্রাসা হুজুরের তো ছাত্র পোলাগো আমারে নাকি কি যেন বলছিল, এরকম বলা। আবার মাপ চাই সারা হয় না, ওই একটা বলে ফেলছিল, এই ব্যাককলটা বলে ফেলছিল, বলে সত্য কথা। কিন্তু এই দেশে বুদ্ধিজীবীর মুখ দিয়ে কোনোদিন বাড়াইছে মাদ্রাসায় কি করে? হ্যাঁ, এখন বলবো যে ঠিক আছে, খুব খারাপ লাগতেছে না, লাগুক, খারাপ লাগার জন্যই তো বলছি। কিন্তু সত্য শুনতে খারাপই লাগবে। সত্য আলুক নুরুন লাউ কানা দুরুন, আমি জানি না আরবিটা সঠিক হয়েছে কিনা। আর উচিত কথা ও দিকতে তাইলে কোরআন শরীফে আছে, উচিত কথা খারাপ লাগবেই, উচিত কথা খারাপ লাগবেই। কোন মন্দিরে কোনোদিন আলোচনা করছে যে পাকিস্তানের বিরুদ্ধে আলোচনা করে? আপনার কোনো মন্দির পাবেন? আমি মন্দিরেও থাকছি, আমি দেখছি, আমি কোনোদিন শুনি নাই। আমি জানার জন্য, আগ্রহের জন্য গেছি। কোনো মন্দিরে কোনোদিন যায় আমি শুনি নাই যে, অথচ তাদের বেশি নির্যাতন করছে 71 সালে, কিন্তু কোনোদিন আমি শুনি নাই যে কোনো মন্দিরে গিয়ে আলোচনা করছে কেউ যে পাকিস্তান তাদের শত্রু, পাকিস্তানের বিরোধিতা করতে হবে। কোনো মন্দিরে আমি শুনি নাই। কিন্তু প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় ভারত বিদ্বেষ, ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা শেখানো হয়, স্পষ্ট শেখানো হয়, স্পষ্ট। আপনি চান, আপনি দেখতে চান, সিসি ক্যামেরা লাগান। আপনি দেখবেন বহু মাদ্রাসা সিসি ক্যামেরা লাগাবে না, যারা পড়ায় যখন ওই সবটা রাখেন, রেকর্ড রাখেন, দেখেন পাড়ায় করবো। চায়ের দোকানে কি বলে মানুষ শুনেন, আমি শুনেছি, আমি যে বুঝে দায়িত্ব নিয়ে এগুলো বলতেছি। আমি কারো ওই ভায়া হয়ে খবর নিয়ে আসেন, এগুলো আমি নিজে দেখে শুনে বুঝে বলতেছি। আগে তো বলছেন পোলাপান যায়, এখন তো কিন্তু পোলাপান না, পোলাপান বাপ হয়েছি এখন, কয়েকদিন পরে দাদা হবো। ঠিক মতো বিয়ের সাথে টাইম মতো বাচ্চাটা হইলেই, বিয়ের সাথে ঠিক মতো হয়েছিল ওই সময় যে বাচ্চা, এখন আমি দাদা নানা থাকতাম, নিজের সন্তানরে প্রত্যেকটা আমার বাচ্চার সাথে বড় বড় নাতি থাকতাম, আমার 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 নাতিরা, বুঝতে পারছেন? আর পড়ালেখার কথা বলবেন, একটু সময় মতো জানাই দেবনি। হ্যাঁ, ওটা একটা হাতে রাখলাম, সার্টিফিকেট দিলে আপনাদের কাজ হবো না আমি জানি। কারণ তসলিমা নাসরিনের 3টা ডক্টরেট, 4টা ডক্টরেট, হুমায়ুন আজাদেরও 4টা ডক্টরেট, তখন আপনাদের কাছে ওগুলো তো দাম নাই। ওটা তখন হচ্ছে আর কিসের, ওটা তখন হলো ওটা দুনিয়াবি সার্টিফিকেট দিয়ে কী হবে, সব কওমি মাদ্রাসা সার্টিফিকেট দরকার, কওমি মাদ্রাসার। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো কওমিদের তো জননী হয়ে গেছিলেন, 5 পয়সা দাম দিছে, পাত্তা দিছে। আর আফসোস করে একটা সন্তান কোথায় তারা এখন? এরা প্রত্যেকটা আওয়ামী বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিদ্বেষী এবং শেখ হাসিনা বিদ্বেষী, শেখ মুজিব বিরোধী বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী। একটা কওমি মাদ্রাসা ছাত্র পাবেন না। আমি অনেক আওয়ামী লীগের নেতারা দেখি কওমি মাদ্রাসা ছাত্রদের নিয়ে ঘুরে, বহু দেখছি সারা দেশে, আমি হাসি মনে মনে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরতো, আমাদের তথ্যমন্ত্রী ঘুরতো। অন্যের কথা কি বলবো? পাইছেন একটা কওমি ছাত্র বলছে, একটা কওমি ছাত্র পোস্ট দিছে আওয়ামী লীগের পক্ষে,
বাইরে করে দেখান তো, দেখেন। বরং তারা নামে বেনামে সারাদিন মুজিবের গালি দিতেছে। আপনি কি মনে করছেন যে ভাস্কর্যটা শুধু ভাঙছে, যে অনেকে বলছে যে ধর্মীয় কারণে ভাঙছে? নো, শুধুমাত্র ধর্মীয় কারণে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙে নাই। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ দুইটা শব্দ আলাদা করা যায় না। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এগুলো আলাদা করা যায় না। তার জন্য তারা পারলে তারা বাংলাদেশটাকে মানত। আপনি মনে করেন না যে বাংলাদেশে কমি মাদ্রাসা বানায় বা মাদ্রাসা বানায় আপনার ধর্ম শিক্ষা দেওয়ার জন্য? প্রশ্নই আসে না। তাদের প্রথম টার্গেট হইল মুক্তিযুদ্ধ, মুজিব এবং ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য সকল মাদ্রাসা বানানো হলো প্রথম টার্গেট। আরেকটা টার্গেট হলো ওটা দেওয়ানবাগ পীর হচ্ছে না, ওই যে যাদের আপনারা বন্ড বলেন, দেওয়ানবাগী পীর এই কথাটা স্পষ্ট বলছে। আরও কয়েকটা সুফি এই কথাটা বলছে, প্রত্যেক কমিউনিস্ট শিখে কি করে খাবে। তখন বলে যাও এটা একটা মানে হুজুরেরা মাজার বানায়, পীরেরা মাজার বানায়, এটা ব্যবসা করে। ওদের সবাই এই কমিউনিস্ট শিখে দেয়, হাফেজিয়া শেষ, একটা মাদ্রাসা বানাও, ওইটা করে খাও, কি করে খাওয়া যায়। তারা দেখবেন অজোপাড়া গায়ে যেখানে মানুষ জানে সেখানে গিয়ে মাদ্রাসা বানায় রাখছে, জঙ্গলের মধ্যে, সেখানে মাদ্রাসা বানায়, সেখানে গিয়ে ছাত্রীদের আবাসিক ভর্তি করে দেয়। টাকা পাই কোথায়? আর এগুলো ইনভেস্ট করতে থেকে আসলে জানেন আমেরিকা, চায়না, পাকিস্তান। কি প্রধান ইনভেস্টর আমেরিকা, মাঝে মাঝে সৌদি আরব দেয়। আমেরিকা, চায়না, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মাদ্রাসাতে ইনভেস্ট করে। কেন করে? বাংলাদেশে এক ধরনের স্বার্থ উদ্ধার করবে, পাকিস্তান আর মুসলমানরা। এখন একটু এত বকাবকি করলাম, আপনারা ভাববেন যে বদনাম। নো ভাই, তা না ভাই, বদনাম না ভাই। আপনাদের সুতিয়া বানায়। আপনাদের যত কমি মাদ্রাসায় রাখতে পারবে আপনারা তত বেকার থাকবেন, আপনারা ততই নাবালক থাকবেন, তত মূর্খ থাকবেন, তত বেকুব থাকবেন। সনদ তারে মেয়ে পাশে আমগর সমান বানাইলে, আমগর মেয়ে পাশে সার্টিফিকেটের সাথে আপনি কমি বানাইলেই হবে। হ্যাঁ, হবে, সম্ভব। আপনারা পারবেন? দুনিয়ার সম্পর্কে আপনার কমি পড়েন, কি বোঝেন? আপনার মুসলমানদের কেন কমি মাদ্রাসায় রাখা হয় জানেন? যাতে এতে কামলা বানানো যায়। আজকে যদি বাংলাদেশে কমি মাদ্রাসা না থাকতো, ভারতে, পাকিস্তানে কামলা দিতে কে যাইতো? সৌদি আরব, আমি আমেরিকার উপর কথা বাদ দিলাম, ওদের গেলে তো স্বর্গে বেহেশতে থাকেন। পাকিস্তানে একবার বলছিল যে তারা বেহেশতে যাবে না ইউরোপের ভিসা যায়, বলছে ইউরোপের ভিসা যাবে তারা। ঠিক আছে। এই মাদ্রাসাগুলো কেন বানায়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান মুসলমানরা যাতে পিছিয়ে থাকে। পিছিয়ে থাকলে এদের দিয়ে ড্রাইভার বানানো যাবে, এদের দিয়ে লেবার রিক্সা চালানো যাবে, অটো রিক্সা চালানো যাবে, কামলা দেওয়ানো যাবে, তারপর ছোটো ছোটো কাজ করানো যাবে। এই জন্য এদেরকে বোকা বানায়, মুসলমানদের কমই মাদ্রাসা ভর্তি করায়, মানে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে, এগুলো মিডিল ইস্ট করে। কেন করে? গোলাম দরকার তো তাদের। আপনি ইঞ্জিনিয়ার হয়ে যদি সৌদি আরব যান, আপনি তো ওদের কথা শুনবেন? সৌদি আরবের মানুষ কি কষ্ট করে গোলাম উঠে রাখাল হবেন? আপনি দুম্বার রাখাল হবেন? আপনি কি ওদের গাড়ি মুছবেন? আপনি যদি উচ্চশিক্ষিত হন, মাস্টার ডিগ্রি করেন, আপনি তো এটা করতে পারবেন না। তো সারা মুসলমান, সারা পৃথিবীতে মুসলমানদের দিকে বোকা। আমার খুব মায়া লাগে। আপনারা তো আমি ধর্ম মানি না, এটা লুকোচুরি কিছুই নেই। কিন্তু আমার পরিবার, আমার পিতার ধর্ম, আমার মায়ের ধর্ম, আমার সন্তানের ধর্ম, আমার সন্তানরা তো ধার্মিক, আমার ওয়াইফ ধার্মিক, আমার বাবা ধার্মিক, আমার মা ধার্মিক ছিলেন। মায়া লাগে, এটা আমার পৈতৃক ধর্ম। তো ভাই একটু খারাপ তো লাগবে আমার। এই যে সারা পৃথিবীতে মুসলমানদের পরিচয় এক সন্ত্রাসী কেন হয়? ওই যে মাদ্রাসার মগজটা মাদ্রাসাময়। মানে যতই ডক্টরেট নেই, সিডনি থাকুক, ওয়াশিংটন থাকুক, ইংল্যান্ড, লন্ডন থাকুক, যতই গিয়ে প্যারিসে থাকুক, ঠিক আছে, জার্মানি থাকুক, মগজ মসজিদের হুজুর না, খাদেমের মতো। এটা বারবার বলছি আমি ইউরোপের বহু আমার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমি কথা বলে বুঝি তো তাদের মাইন্ড সেট আপটা কি। ওটা তারা, আপনি যারা মুসলমান তাদের তো বলবে না, ওটা আমি জানি। এই বাংলাদেশের মানুষ মিছিল করে নাই যে বাংলা হবে আফগান, মিছিল করে নাই। তারা হবে তালেবান, মিছিল করে নাই। তারা কি হাওয়া হয়ে গেছে? একটাও হাওয়ায় নেই, সবাই আছে। যাই হোক, অনেক কথা বললাম। অনেকে আবার বললেন যে আমি ধর্মবিদ্বেষী। না, আমি ধর্ম মানি, আমি ধর্মবিদ্বেষী না ভাই। আমি ইহুদি ধর্মের বদনাম করি না, সনাতন ধর্মের বদনাম করি না, জৈন ধর্মের বদনাম করি না, খ্রিস্টান ধর্মের বদনাম করি না। তো আমি ভাই আমার বাপের ধর্মের বদনাম করব, এইটুকু আকল আপনাদের আল্লাহ দেয় নাই। আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করতে চায়, আমি এর আগেও বলেছি, লিখেছি, আবার বলি, তখন তাদের আকল উঠায় নেয়। আমার মনে হয় বাঙালি মুসলমানদের, এই উপমহাদেশে মুসলমানদের আকল আল্লাহ তুলে নিয়ে গেছে, তাই তারা কামলা হবেই। আপনারা কেন কোন এমপির ছেলেকে দেখছেন কমি মাদ্রাসায় ভর্তি করাইতে? বাংলাদেশে 1000 এমপি আছে, সাবেক অবর্তন মিলে। একটা এমপি দেখেন তো কমি মাদ্রাসায় পড়ে, একটা সচিবের সন্তান দেখেন তো কমি মাদ্রাসায় পড়ে। দেখেন আমাকে, পারবেন আপনি দেখাইতে? বেহেশতে আপনারা সেল চালায় যাইতে পারবেন? হ্যাঁ, ইচ্ছা হয় না? হ্যাঁ, তো সেল চালায় বেহেশতে যাওয়ার জন্য 5 লাখ টাকা খরচ করে মসজিদে যায়,
মক্কা যায় চালায় বেচতে যাওয়ার জন্য। পোলার তো দেখলাম না কোনোদিন। মাগ না পড়ানো যেন পাঠায় না কেন, পাঠায় না কেন? এখন কিছু পাঠায় এটা রাজনৈতিক পরিকল্পনা হিসেবে, সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে 2-1টা পাঠাইতো, সংখ্যা কত? এই মেয়ে কয়জন সচিবের পোলারে মেয়ে বলাৎকার করছে আজ পর্যন্ত কোনো স্কুলের মাদ্রাসায় তো যাবেই না। একটা সচিবের পোলা পাঠান তো দেখি। কোন এমপির ছেলে গেছে? আপনার এলাকার এমপির ছেলে গেছে কমি মাদ্রাসায়? কেন যায় না? কি কারণে যায় না? বাংলাদেশের ডাক্তার যারা আছে বড় বড়, তাদের চিল্লায় পাঠান তো দেখি যায় কিনা। তারপর কাম নাই তারা তো যাবে, আর যারা মগজ ধোলাইছে তারা যাবে। যারা বড় বড় ডাক্তার, যারা দিন 1 লাখ 2 লাখ নিয়ম, তাদের পাঠান তো দেখি। কোনো এমপির চিল্লায় পাঠান তো দেখি যাবে কিনা, কোনো এমপির পোলারে মাদ্রাসায় পাঠান তো যায় কিনা। এই সেন্সটা তো আপনাদের নাই। সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে কওমি মাদ্রাসা একটা ষড়যন্ত্রের অংশ। মুসলমানদের বোকা বানানোর জন্য, মুসলমানদের মূর্খ বানায় রাখার জন্য মাদ্রাসাগুলো পয়দা করা হয়েছে। আর বাংলাদেশ একটা, এইখানে যে মতের যে পথেরই থাকে, এরা বৃহৎ একটা অংশ যুবক, এরা যদি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। প্রথমে স্কুল মাদ্রাসা বানাইছে, কওমি মাদ্রাসা, বাঙালি মাদ্রাসা, আবার ইদানিং খারেজি মাদ্রাসা বানাইতেছে। তার উপর আবার বানাইছে এখন মাদ্রাসা স্কুলগুলোকে, আবার হাই স্কুল ইউনিভার্সিটিগুলোকে হায়ার মাদ্রাসায় পরিণত করে ফেলছে, যাতে এই দেশে কোনোদিনই জ্ঞান সৃষ্টি না হয়, এই দেশে বিজ্ঞান ডেভেলপ না করে, ধ্বংস হয়ে যায় এবং এদের কামলা খাটানো যায়, ব্যবহার করা। এই জন্য এগুলো করতেছে। এগুলো আপনাদের বোঝানো যাবে না, কারণ আপনাদের তো মাথার মধ্যে ঢুকাই দিছে সেল চালাই ভেসতে যাবেন। পোলারে পুটকি মেয়েরে পুটকি ফাড়ায় ফেলায়, ক্যান্সার বানাই দিলেও, মেয়েরে ধর্ষণ করে গলা চিমেরে মাইরে ফেলাইলেও পোলা মেয়েরে মাদ্রাসায় দেওয়ান লাগবো, কারণ চেল চালাই ভেসতে যাবেন। বেচতে তো সস্তা না। গুড বাই। প্রচুর বৃষ্টি আসতেছে, সাউন্ড শোনা যাবে না, ঠিক আছে? গালাগালি আর দিলাম না তো। এই যে ধুমসে বৃষ্টি নামলো, আরেকটা লাইভ করতে চেয়েছিলাম, সাউন্ডে হয়তো করতে পারবো না। ধন্যবাদ সকলকে, সবাইকে শুভরাত্রি।